হ্যালো বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমার বিষয় হচ্ছে ফিল্ম রিভিউ। তো আমি একটা ফিল্ম দেখলাম যেটার নাম হচ্ছে ওদেলা টু। এটা একটা ভৌতিক হরার ফিল্মও বলতে পারে, বা বা ভগবানের সিনেমা, বা যেটা ধার্মিক সিনেমা বলতে পারো। তো কেন এটা আমি বলছি, কেন ফার্স্ট হাফ দেখলে আপনার মনে হবে যে এই সিনেমাটা হচ্ছে ভৌতিক সিনেমা, আমিও তাই ভেবেছিলাম। কিন্তু ফার্স্ট হাফ পর, ইন্টারভেল পর, সেকেন্ড হাফে সিনেমা দেখলে মনে হবে যে এটা একটা ধার্মিক সিনেমা। কারণ এখানে একটা শিব ভগবানকে প্রাধান্য দেওয়া হয়েছে। আর অন্যদিকে প্রথম হাফে দেখানো গিয়েছে যে শয়তান শক্তি মানে ভূত, তাকে প্রাধান্য দেওয়া হয়েছে। মানে এখানে ভূত এবং ভগবান দুজনকেই প্রাধান্য দেওয়া হয়েছে এই সিনেমার মাধ্যমে। এবং এই সিনেমাটা প্রথম দিকে আমি কিছুই বুঝতে পারিনি, কিন্তু সেকেন্ড হাফ দেখার পর আমি বুঝতে পারলাম ঘটনাটা কী। এখানে তামান্না ভাটিয়া একটু অন্য ধরনের চরিত্র অভিনয় করেছে, নারীবাদী চরিত্র অভিনয় করেছে। এখানে কোনো মানে মেন চরিত্র যদি বলতে গেলে, তিনি একজন সন্ন্যাসিনী অভিনয় করেছেন, একজন তান্ত্রিক, মহিলা তান্ত্রিক বা মহিলা সন্ন্যাসী শিবের আরাধনা করে, এবং কীভাবে সেখানে ভৌতিক শক্তিকে নিবারণ করবে সেটা জানতে গেলে 2 ঘন্টা 32 মিনিট আপনাকে এই সিনেমাটা দেখতে হবে। এখানে আরেকজন ভালো চরিত্র অভিনয় করেছে, সেটা হচ্ছে এখানে আমার মুরলী শর্মা অভিনয়ও ভালো লেগেছে। মুরলী শর্মা একজন মুসলিম তান্ত্রিক বাবার অভিনয় করেছে। তো গ্রামে একটার পর একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছে, কারো বিয়ে হচ্ছে এবং সেই দিনই তার দুজনেই মারা যাচ্ছে, হাজব্যান্ড ওয়াইফ যারা বিয়ে করছে, এবং তাদের যাদের সাথে বিয়ে হচ্ছে তারা মারা যাচ্ছে গ্রামে একের পর এক। এবং গ্রামের লোক চিন্তিত, এবং কিছু কিছু মানুষ বিনা দোষে শাস্তি পেয়ে যাচ্ছে, বিনা দোষে পাপ কাজ করে ফেলছে, কেউ বুঝতে পারছে না কি হচ্ছে। আমার কিন্তু ফার্স্ট হাফ খুব একটা যে ভালো লেগেছে তা নয়, মানে সে ফিলটা হচ্ছে না যে ভূতের সিনেমা দেখছি বা ভগবানের সিনেমা দেখছি। হ্যাঁ, শেষ দিকে যে সিনটা, সেই এন্ডিং সিনটা আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, কিন্তু সিনেমাটা মোটামুটি হয়েছে, যে খুব যে মন ছুঁয়ে যাবে সেরকম না। তো মন ছুঁয়ে যাবে সেরকম কিছু না সিনেমাটা। আর দ্বিতীয় যে প্রথম হাফটা খুব একটা না, মোটামুটি কিছু কাটাকাটি সিন আছে, কিছু ভিএলএক্সের সিন আছে, বিদ্যুৎ চমকানো, ঝড় বৃষ্টি, এই ধরনের অলৌকিক কিছু সিনারিও আছে। তো সেই যে খুব যে ভয় লাগবে, কারণ এইরকম দেখে দেখে আমরা অভ্যস্ত হয়ে গেছি। তো নতুনত্ব কিছু দেখতে পাইনি। নতুনত্ব যেটা দেখতে পেলাম, ভগবান শিব যে আসে বিপদে পড়লে, এবং ভগবানের শিবের নাম একের পর একভাবে নিচ্ছে, যে ধৈর্য শক্তি, ভগবানের নাম নিয়ে যাচ্ছে, শেষ পর্যন্ত হেরে যাচ্ছে তবু ভগবানের নাম নিচ্ছে, হারা শেষ মুহূর্ত পর্যন্ত ভগবানের নাম নিচ্ছে, তারপর ভগবান তাকে এসে আশীর্বাদ করছে, ওই সিনটা আমার খুব ভালো লেগেছে। দ্বিতীয় কথা, যে ষাঁড়ের কানে গিয়ে বাচ্চা মেয়েটা গিয়ে বলল, ভিক্ষা প্রার্থনা চাইলো, প্রাণ প্রার্থনা চাইলো, হ্যাঁ, সন্ন্যাসিনীর জন্য। হ্যাঁ, সে এবং ষাটটা সে ওখান থেকে জীবিত অবস্থায় এসে তামান্না ভাটিয়াকে বাঁচিয়ে নিল। সেই সিনটা, শেষ সিনটা খুবই গুরুত্বপূর্ণ সিন, এবং শেষ সিনটা কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে। মানে ফার্স্ট হাফের চেয়ে সেকেন্ড হাফটা আমার খুব ভালো লেগেছে। এই ছিল আমার আজকের মতন মতামত, ফিল্ম রিভিউ। আপনাদের কেমন লেগেছে ফিল্ম রিভিউ সেটা কমেন্ট বক্সে লিখে জানান, যদি ফিল্মটা দেখে থাকেন। আর যদি না দেখে থাকেন তো রিভিউটা কেমন হলো সেটা মতামত জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবেন, চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব অল বাটনে প্রেস করবেন, এবং ফেসবুকে পেজ যদি দেখে থাকেন তো ফেসবুকে পেজটা ফলো করবেন। আবার দেখো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।